আসসালামু আলাইকুম। জুলাই আন্দোলনের গাদ্দার হিসেবে পরিচিত বর্তমানে এনসিপি নেতাদের শিরোমণি এবং শেখ হাসিনার সরকার পতনের ৪৫ দিন আগেও যে একনিষ্ঠ শেখ হাসিনার কর্মী ছিল এবং আওয়ামী লীগ ছাত্রলীগের দুর্ধর্ষ ক্যাডার ছিল, সেই সাজিস আলম নিয়ে একটা ফাটাফাটি খবর। এতদিন পর্যন্ত ওবায়দুল কাদের বাংলাদেশে ছিল, 5 মাস ছিল, 5ই আগস্টের পরে এরকম খবর শোনা গেছে। এবং সে ওবায়দুল কাদেরকে যশোর দিয়ে পার করা হয়েছে এবং তার সাথে ছাত্রদলেরও কয়েকটা ছেলে পেলে যশোরের জড়িত, এরকম খবর ছিল। সার্জিস আলম ওবায়দুল কাদেরকে পার করতে ভূমিকা নিয়েছে এবং ওবায়দুল কাদেরকে পার করতে সহায়তা করেছে, এই খবর তো একেবারে বোম ফাটানো খবর। দেখেন, এই জুলাই আন্দোলনের পরে আওয়ামী লীগের কত শত নেতাকে এই এনসিপির নেতারা বা তথাকথিত জুলাই যোদ্ধারা, ভণ্ড জুলাই যোদ্ধারা, তারা দেশ থেকে পার করেছে এবং কত শত কোটি টাকা বাণিজ্য করেছে, এটা গণ অধিকার পরিষদের রাশেদ খান ফাঁস করে দিয়েছে। রাশেদ খান বলেছে যে বেশ কয়েকজন নেতার সাথে হান্নান মাসুদের দেন দরবার হয়েছিল এবং হান্নান মাসুদের এই দেন দরবারের মধ্যে নোয়াখালীর একজন আওয়ামী লীগের এমপি ছিলেন, তাকে পার করতে 3 কোটি টাকার চুক্তি পর্যন্ত হতে গিয়েছিল। তো এই হচ্ছে ব্যাপার। সেবার সাজিস আলম যদি অস্বীকার করা শুরু করেছে যে সেই কর্ম করে নাই, তবে আমার মনে হয় কি, সে যদি এটা করে থাকে তাহলে তো ভালো করছে, ওবায়দুল কাদের বাঁচায় দিছে, অন্তত ওবায়দুল কাদের জানটা বাঁচছে, বা জেলে পয়সা মরতে হয়নি, এতদিনে মরতো কিনা জেলে, তার নামে যে পরিমাণ মামলা আছে, অভিযোগ আছে। তো আবার আখেরে তো হাসনাত সাজিসের জন্য ভালো, আওয়ামী লীগের লোকজন অন্তত একটু সিম্পেথি পাবে, মানে যে ওবায়দুল কাদেরকে অন্তত সার্জিস পার করেছে। অনেকটা খবর এরকম, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে দেশ থেকে সহায়তার বিনিময়ে বড় অঙ্কের টাকা নেওয়ার অভিযোগকে সম্পূর্ণ প্রোপাগান্ডা ও গুজব বলে উড়িয়ে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। কোনোভাবেই স্বীকার করতে রাজি না। এই ধরনের দাবিকে পাগলের প্রলাপ আখ্যা দিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। বৃহস্পতিবার 2 জুলাই একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাক্টিভিস্ট মীর জাহানের ছড়ানো এমন এক গুরুতর অভিযোগের জবাবে তিনি এই মন্তব্য করেন। সার্জিস আলম জানান, মীর জাহান নামের একজন অ্যাক্টিভিস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করেছিলেন যে সার্জিস আলমের সরাসরি সহায়তায় এবং তার নিজস্ব গাড়িতে করে ওবায়দুল কাদেরকে সীমান্ত পার করে দেওয়া হয়েছে। তবে পরবর্তী সময়ে ওই অ্যাক্টিভিস্ট নিজে তার পোস্টটি ডিলিট করে দেন। নিশ্চয়ই প্রভাব প্রতিপত্তির ব্যাপার আছে এখানে। এই প্রসঙ্গে সাক্ষাৎকারে সার্জিস আলম বলেন, আমি নিজে সোশ্যাল মিডিয়ায় ওনার পোস্টে গিয়ে কমেন্ট করেছিলাম, আপনি যদি এই তথ্য প্রমাণ করতে পারেন তবে আমি রাজনীতি তো ছেড়েই দেবো, পাশাপাশি যে কোনো শাস্তি মাথায় পেতে নেব। একটা মানুষ কতটা মাদকাসক্ত হলে এই ধরনের পাগলের প্রলাপ বকতে পারে, ওবায়দুল কাদেরকে পার করার জন্য আমি ব্যবস্থা করবো। ওবায়দুল কাদেরকে তো একসময় নেতা মেনেছেন, স্লোগান দিয়েছেন না ওবায়দুল কাদেরের জন্য। তিনি বলেন, ওবায়দুল কাদেরের কি মাথা নষ্ট হয়ে গেছে যে আমাদের কাছে সাহায্য চাইতে আসবে? মীর জাহান তার পোস্টে আরো দাবি করেছিলেন যে এই প্রক্রিয়া নাকি সেনা প্রধানও যুক্ত ছিলেন। এখন আপনারাই বলুন, ওবায়দুল কাদের আর আর্মি চিফের কি এতই আকাল পড়েছে যে আমার গাড়ির সাহায্য নিতে হবে? গণঅভ্যুত্থানের স্মৃতি স্মরণ করে সার্জিস বলেন, আমি আর্মি চিফ একটি পুরো প্রতিষ্ঠানের প্রধান হিসেবে 5 তারিখে যদি গুলি চালানোর নির্দেশ দিতেন তাহলে তো ছাত্র জনতা অভ্যুত্থানটা অন্যদিকে মোড় নিতে পারত। সেই সেনা প্রধানের সঙ্গে ওবায়দুল কাদের এখন আবার একসঙ্গে কাজ করবেন, এটা সম্পূর্ণ একটি অপ্রাসঙ্গিক ও কাল্পনিক আলোচনা। নিজের রাজনৈতিক অভিজ্ঞতা তুলে ধরে এই তরুণ ছাত্রনেতা বলেন, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এসে অনেক নতুন কিছু দেখছি, এখানে অনেক প্রোপাগান্ডা হয়েছে, অনেক গুজব ছড়ানো হয়েছে, এটিও তেমনি একটি সস্তা অপপ্রচার। যা রটে তার কিছু না কিছু ঘটে। শুধু এইটুক মন্তব্য করে শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।